गुड आफ्टरनून स्टूडेंट्स, तुम्हारे रिक्वेस्ट आरो एक इम्पोर्टेंट क्लासे चले आसलाम। तो आज के टपिकटा किन्तु क्लज এবং এই ক্লাসটা শুরু করার আগে দুটো ইম্পর্টেন্ট কথা বলে নেই যে প্রতিদিনই আমি ভিডিও ক্লাসে পূর্ববর্তী কোনো না কোনো ক্লাসের থাম্বনেলের নামটা আমি বলে দেব। তো আজকে বলছি যে ফ্রেজ ভার্সেস ক্লজ এই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবে। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। দেখো কি বলেছে ক্লজ। তো বাঁদিকে কি লিখেছি প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে লিখেছি সাবঅর্ডিনেট ক্লজ, ডান দিকে লিখেছি কোঅর্ডিনেট ক্লজ। তো ক্লজের বাংলা মানে খণ্ডবাক্য বা বাক্যাংশ। তো আজকে কিন্তু তোমার বেসিক কনসেপ্টটা আমি বোঝাবো, কারণ পরবর্তী ক্লাসেরও ক্লজ মানে ক্লাসটা ক্লজের উপরই দেওয়া হবে, পরপর দেবো। তো প্রিন্সিপাল ক্লজের কনসেপ্টটা কি দেখো, যে ক্লজ স্বয়ং সম্পূর্ণ এবং অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপর নির্ভর করে না, অর্থাৎ যে খণ্ডবাক্য বা বাক্যাংশ অন্য কোনো বাক্যাংশের উপর নির্ভর করে না। বারবার বলি, ক্লজ মানে কখনো সেন্টেন্স নয়, ক্লজ মানে বাক্যাংশ বা খণ্ডবাক্য। তাহলে প্রিন্সিপাল ক্লজ আমি তাকেই বলবো যে অন্য ক্লজের উপর নির্ভর না করেও সে স্বয়ং সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে। কি বলেছে দেখো, দিস ইজ দ্য প্লেস। এটা যদি লিখে আমি ফুল স্টপ দেই মানে হয়তো এই হলো স্থানটি। এবার কি বলেছে, হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মগ্রহণ করেছিল। তাহলে এই যে হোয়ার হি ওয়াজ বর্ন এটা কিন্তু নির্ভর করছে দিস ইজ দ্য প্লেসের উপর। কি দেখো, দিস ইজ দ্য প্লেস কিন্তু হোয়ার হি ওয়াজ বর্নের উপর নির্ভর করছে না। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ হবে দিস ইজ দ্য প্লেস। আর এটা নিশ্চয়ই অপ্রধান বাক্যাংশ বা সাবঅর্ডিনেট যাই বলি। মাঝখানে এটা কি নাম দেওয়া হয়েছে, সাবঅর্ডিনেট ক্লজ। প্রত্যেকেই জানো যে সাবঅর্ডিনেট ক্লজ তোমার তিন প্রকার, নাউন ক্লজ, ঠিক আছে, রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ, আর 3 নম্বর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। পরবর্তী ক্লাস বলে দিলাম নাউন ক্লজের উপর হবে। তো দেখো সাবঅর্ডিনেট ক্লজটা কি বলে, যে ক্লজ স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না এবং প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে বাক্যকে অর্থপূর্ণ করে, তাকেই বলে সাবঅর্ডিনেট ক্লজ। বাংলা মানে অপ্রধান বাক্যাংশ। এটা প্রধান বাক্যাংশ, এটা অপ্রধান বাক্যাংশ বা খণ্ডবাক্য। এক্সাম্পলটা, হি কুড নট গো, সে যেতে পারেনি। কেন যেতে পারেনি? বিকজ ইট ওয়াজ রেইনিং, কারণ বৃষ্টি হচ্ছিল। তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে বিকজ ইট ওয়াজ রেইনিং, আর প্রধান ক্লজ কোনটা হচ্ছে হি কুড নট গো। ঠিক আছে, তাহলে হি কুড নট গো এই ক্লজটার উপর নির্ভর করছে বিকজ ইট ওয়াজ রেইনিং, এই জন্য এটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ বা অপ্রধান বাক্যাংশ। ডান দিকে দেখো কোঅর্ডিনেট ক্লজ, বাংলা মানে সংযোগমূলক খণ্ডবাক্য বা বাক্যাংশ। সংযোগমূলক কি বলেছে কনসেপ্টটা, যখন দুই বা ততোধিক সমশ্রেণীর ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, অ্যান্ড, বাট, সো, অর ইত্যাদি, এগুলো দ্বারা যখন যুক্ত হয় তখন তাকে বলে কি বলে, কোঅর্ডিনেট ক্লজ। দেখো, দে আর পোর বাট দে আর হ্যাপি, তারা দরিদ্র কিন্তু তারা সুখী। তাহলে যখনই তুমি সেন্টেন্স পার্টে বাট, অর, অ্যান্ড, সো ইত্যাদি পাবে সেটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। কিন্তু দেখো এক্সামের দিকে তাকিয়ে যদি আমি বলি, এই সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটার 3টে পার্ট আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। পরবর্তী ক্লাসে নাউন ক্লজ বলেই দিলাম একটু আগে। তো যাই হোক, সম্পূর্ণ ক্লাসটা আমি বাংলায় বোঝালাম। তো সকলের কাছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। দেখো প্রজেক্টরে যারা বোঝায় একরকম, আমি সেখানে হাতে লিখে বোঝাচ্ছি, চেষ্টা করছি তোমাদের চাহিদা মেটাবার জন্য। যাই ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।